দর্শক, আগে জানিয়েছি বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছে এবং আগামীকাল এখান থেকে জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে নামাজে জানাজার জন্য। কাজেই এভারকেয়ারের সামনের অংশে আসলে ভিড় বাড়ছে, নেতাকর্মীদের উপস্থিতিও চলছে এবং সেই সমস্ত খোঁজখবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফরহাদ ইবনে মালেক, এভারকেয়ার হাসপাতালের সামনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে। আরও একটু জেনে নিতে চাই কি কি হয়েছে, কারা কারা এখানে এসেছেন এবং কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, সাথে নিরাপত্তার বিষয়টা একটু যুক্ত করে দেবেন ফরহাদ। আকিব, গণতন্ত্র নিয়ে যার জীবন, সারা জীবনের একটা বড় অংশ যিনি গণতন্ত্রের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, এমন একজন নারী, এমন একজন নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে মারা গেছেন এবং তার মৃত্যুতে কিন্তু পুরো দেশে শোকের একটা ছায়া তৈরি হয়ে গেছে। পুরো শোকে ছেয়ে গেছে পুরো দেশ। এভারকেয়ারের সামনে যিনি দীর্ঘদিন যাবত, অর্থাৎ গত 23শে নভেম্বর থেকে যিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে ঘিরে কিন্তু প্রতিদিনই এরকম হাজার হাজার নেতাকর্মী এভারকেয়ারের সামনে উপস্থিত থাকতেন এবং তার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য, তার স্বাস্থ্যের খবর জানার জন্য তারা অপেক্ষা করতেন। আজ তাদের প্রিয় নেত্রী দেশ ছেড়ে চলে গেছে, পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং এই দেশের মানুষ, পুরো দেশের মানুষ তার অপেক্ষায়, তার খবর জানার জন্য যে আসলে কখন তাকে নিয়ে যাওয়া হবে জানাজার জন্য এবং তার জন্য সহমর্মিতা জানাতে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের জন্য সারা জীবন যুদ্ধ করে গেছেন, যিনি আপোস করেননি কখনো, দেশ ছেড়ে কখনো যাননি, এই মানুষটি পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার জন্য শোকের ছায়া যেমন নেমেছে, সাধারণ মানুষ, নেতাকর্মী সবাই কিন্তু এখানে উপস্থিত। বলছিলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিরাপত্তা ব্যবস্থা খুব কঠোরভাবে মানা হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি, আনসার সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী রয়েছে, জিএসএফ এর কর্মকর্তারা রয়েছেন এভারকেয়ার এবং বসুন্ধরার যেই আবাসিক এলাকার যে সকল নিরাপত্তারক্ষী কর্মী, তারা সবাই কিন্তু এখানে রয়েছেন। পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, যেহেতু সকালবেলা এখান থেকে তার মরদেহ বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে নিয়ে যাওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে তার নামাজের জানাজা শুরু হবে দুপুর 2টোর দিকে, জোহরের নামাজের পর, এবং সেখান থেকে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে আর তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে, অর্থাৎ জিয়া উদ্যানে। সেখানে তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে আগ্রহ, ভালোবাসার কমতি কখনো মানুষের ছিল না। 9 বছরের বেশি সময় যাবৎ যিনি আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার একটা সরকারের পতন ঘটিয়েছেন এবং এরপরে তিনি কিন্তু আপসহীন নেত্রীর খেতাব পেয়েছেন। নির্বাচন করেছেন, প্রথম গণতান্ত্রিক নির্বাচন যেটাকে আমরা বলে থাকি সাধারণত, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তিনি নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী তো বটেই, তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। অনেক ধন্যবাদ ফরহাদ ইবনে মালেক, আপনি তো আছেনই, নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বলছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।